আজকে আমি যাচ্ছি ঘুরতে কোনাক সান টেম্পল, যেটা আছে পুরীতে। গরম গরম ধোসা আর ইডলি খাওয়ার পর 1 কাপ গরম গরম চাটা খেয়ে আমরা নিজেদের গাড়িটা নিয়ে এবারে বেরোবো কোনাক টেম্পল দেখার জন্য। তার আগেই পড়লো একটা এই সুন্দর বীচটা। সমুদ্রটা যেন আমার দিকে এগিয়ে আসছিল, আর এত জলটা চকচক করছিল কি আপনার মন অন্যদিকে কোথাও যেতেই পারবে না। সেই জন্যেই আমি ভাবলাম একটু এবার সমুদ্রের দিকে এগিয়ে এটা আমি একটু এনজয় করি। এই তো পৌঁছে গেলাম কোনাক সান টেম্পল। তার আগে আপনাকে একটু হাঁটতে হবে, কেন কি এই মন্দিরটা অনেকটা দূরে আছে। আমরা গেছি 2026-এর জানুয়ারি মাসে, সেই জন্যে এখন তো ভিড় পাবই। ভীষণ ক্রাউড ছিল, এত ক্রাউড ছিল কি আপনি একটা ছবি তোলার জন্যেও আপনাকে অনেকক্ষণ দাঁড়াতে হবে। তারপরে দেখতে পেলাম এই বিশালকায় পাথর দিয়ে বানানো হাতিটা। লেফট সাইডে একটা ফিল্ম চালানো হচ্ছিল, যেখানে আপনি জানতে পারবেন কোনাক টেম্পলের হিস্ট্রির ব্যাপারেতে। এরপর এখান থেকে সোজা গেলেই আপনি দেখতে পাবেন কোনাক সান টেম্পল। তার আশেপাশে ছিল বিশাল বাজার। আস্তে আস্তে এগোতে এগোতে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপর দেখলাম দুটো লাইন, অফলাইন টিকিট আর অনলাইন টিকিট। এখানে সব রকমেই ব্যবস্থা করার ছিল। তারপর আমরা এই রেলিংয়ের মাঝখান থেকে আস্তে আস্তে এগোতে লাগলাম। এখানে অনেকগুলোই এন্ট্রি লাইন ছিল। তারপর এন্ট্রি করার পর দেখতে পেলাম সেই পাথরের বিশাল বিশাল বাঘ, যেগুলো অনেক প্রাচীন ছিল, আর দেখতে এগুলো এত সুন্দর লাগছিল কি আপনি কল্পনাও করতে পারবেন না। আমি লাস্ট কোনাক মন্দিরে এসেছিলাম যখন আমি অনেক ছোট ছিলাম, হয়তো আমি ক্লাস 6-এ পড়তাম। তখন মা বাবার সাথে হাত ধরে ধরে এই মন্দিরের ভেতরে ঢুকে ঢুকে মন্দিরটাকে দেখেছিলাম। এবারে তো ভেতরেই ঢুকতে পারলাম না, চারদিকটা ব্যারিয়ার দিয়ে ঘেরা ছিল। सूर्य भगवान के कथित अनुसार परछाई में उल्टा घूमता है। सर एक दिन होती है 24 घंटों को अष्ट प्रहर के रूप में यहाँ पे लिए हैं। तो अष्ट प्रहर में 8 प्रहर के लिए 8 को पहिए में 1 2 3 4 5 6 7 8 यानी एक दूसरे से 3 घंटे के गैप पे प्रत्येक मौजूद है। 8 3 24 घंटा हुआ एक दिन, और सारी जो मिडिल में लिखा है इस 3 घंटे को 1.5 घंटा डिवाइड कर देता है। मिनट के लिए साथ छोटे छोटे